লেট হয়ে যাচ্ছে। ওরা দাদা জাস্ট দুটো লাইন। হ্যাঁ বলুন। ওরা দাদা আতা গাছে তোতা পাখি। ওয়াটা কে বলবে? আমি সেটা আগে আমি দইয়ের মতো বলি আগে। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, হ্যাঁ মানুষের সঙ্গে মানুষের সাথে একমাত্র শো সন বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভ। আরে বাহ বাহ, কে বাত কে বাত কে বাত। চিত্রা মাসিমার সঙ্গে একটু আলাপ করি। নমস্কার। হ্যাঁ, কি হয় জামাই ষষ্ঠীতে এই অপগণ্ড জামাই? হ্যাঁ, সুখে শান্তিতে রেখেছে। আচ্ছা, মৃদুলদা এরকম করে দাঁড়িয়ে আছে, এর বেশি ওনার পক্ষে বলা মনে হচ্ছে না সম্ভব। না উনিও কমেডি খুব ভালোবাসেন, মানে আচ্ছা। ইনফ্যাক্ট ভালোবাসেন না, কমেডি করেনও। ও রিয়েলি? হ্যাঁ, মাঝে মধ্যেই ফোন করে আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো তুমি আমার মেয়ের সঙ্গে বিয়ে করে সুখী তো? ওকে, সো হ্যাঁ মাসিমার কথা একটু শুনি। আমার জামাই আগে বিয়ের আগে তো খুবই মানসিক ভাবেই ভালোই ছিল, আচ্ছা, কিন্তু মানসিক ভাবে বলতে বিয়ের পরে এই কমিটি হওয়ার পর যেন পাল্টে গেছে। তারপরে সেটাই নিয়েই আমার খুবই চিন্তা। কেন কি রকম হয়ে এক এক গেছে? সময় আমার নামে ভালোই বলে, আবার আমাদের সাথে একজন নামে খারাপ বলে। এ বাবা, অনেক জায়গায় অনেক কিছু বলি আর কি, মানে এখানে একটুখানি বলার সুযোগ পাচ্ছি বলে বলছি যে বাবা মায়ের কর্মের ফল ছেলেকে ভোগ করতে হয়, কিন্তু বিয়ের পরে শ্বশুর শাশুড়ি কর্মের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। জামাই ভালো? হ্যাঁ, খুব ভালো, আচ্ছা, খুব ভালো, আমাকে খুবই ভালোই বাসে, সবাইকে ঘুরে করে, বাহ। খুব ভালো। এরপর আরেক শাশুড়ির কাছে আসি, সোমা মাসিমা বলবো না কি বলবো? না কি বলবো, শি সো ইয়াং। সিরিয়াসলি আমার শাশুড়িকে দেখলে বোঝা যায় না যে প্রচন্ড বয়স্ক মানুষ, একটা একদম এনার্জেটিক মানুষ, হ্যাঁ হ্যাঁ, মারাত্মক ভালো রান্না করে, ও সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু এই জামাই ষষ্ঠী নিয়ে একটা গল্প আছে আর কি। যেহেতু আমাদের বিয়েটা ওরকম রিচুয়ালি হয়নি, মানে আই মিন ওই অষ্টমঙ্গলা বা এই সাত পাকে ঘোরা এরকম কিছু করিনি, তার জন্য আমার প্রথম মানে দেবরাজও আমার সেই জামাই ষষ্ঠীর দিনের মানে সাক্ষী একজন। হ্যাঁ হ্যাঁ, তো আমার মনে হয়েছে যে ঠিক আছে, মানে এটা না মানে অদ্ভুত ব্যাপার আর কি, যে জামাই ষষ্ঠীতে জামাই যায় বাড়িতে, আমি বলছিলাম না আমার বাড়িতে হবে। আচ্ছা, মানে শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমার জন্য কষ্ট করে খাটাখাটনি করে রান্না হয়েছিল তোমারই বাড়িতে? আমারই বাড়িতে। অপূর্ব। আমি তো খাওয়ার ব্যাপারে খুব খুঁতখুঁতে, হ্যাঁ হ্যাঁ, মাটন বানিয়েছিল, তা সেটাতে আমি আমার রিয়াকশনটা যে খুব ভালো হয়েছে মানে সেরকম বলতে পারি না, না হ্যাঁ ভালো লেগেছে আর কি। মানে একেই তো ওখান থেকে এসে রান্না করেছে আমার জন্য, তার বসই প্রশংসা করিনি, ভেতরে ভেতরে একটু রাগ হয়েছে, কিন্তু কিছু করার নেই, কিছু বলতে পারিনি আর কি মেয়ের জন্য। কত বছর হলো তোমার বিবাহিত? আমার 5 বছর হলো। 5 বছর? তো 5 বছরের শাশুড়ি জেনে গেছে একদম একদম তোমার পছন্দ কেমন। এরকম হয়, মানে আমি অনেক রান্না করে ওনাকে খাওয়াই। ও ওয়াও, আমরা সিন করছি, সূর্য ডুবে যাচ্ছে, ডিরেক্টর এসে বলে ভালো করে পড়ে না, তাড়াতাড়ি যাবো। আমি আর কৌশিক সিন পড়ছি, জঙ্গলের সিন, আমার ডায়লগটা বললাম, তারপর একটা ফোন এলো, এখন ধনেপাতাতে দেবে না, না 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 জলটা ফুটুক, জলটা ফুটুক। মানে ইচ্ছা করছে মাঝে মাঝে মাথায় বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিই। 13-14 বাড়িতে রান্না হচ্ছে কর্নকলে, আচ্ছা, সবাই ওকে জিজ্ঞেস করে রান্না করছে, এদিকে সিন করছে, ও ওয়াও, বাট বিউটিফুল রান্না। শেফ কৌশিক, হ্যাঁ, দারুণ। আচ্ছা, সোমা মাসিমার সঙ্গে আলাপ করি। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি সুদীপ্তা। আমি টিভিতে দেখি সব মানে প্রোগ্রামটা, আচ্ছা। প্রতিদিনই দেখি। ভালো লাগে দেখতে? তো আজকে এসে ভালো লাগছে? মজা ভালো লাগছে লাগছে। জামাইয়ের দৌলতে? হ্যাঁ, জামাইয়ের দৌলত। না আমার জামাই ভালো শাশুড়ির জামাই দৌলতে না- কিন্তু লাখ টাকার লক্ষ্মী লাভ আমার পাওয়া হয়ে গেছে। এক্স্যাক্টলি। ও আচ্ছা, ওকে। তো জামাই ভালো জামাই না মন্দ জামাই? না ভালো, 420 নয় তো? না। আচ্ছা। একদম না। ওকে, গল্প গুজব আরো চলবে, একটু খেলাটা শুরু করি কারণ দর্শকরা অনেকক্ষণ বসে আছেন খেলা দেখবেন বলে। ফার্স্ট রাউন্ডের খেলা